এই যে প্রিপেড মিটার সেটি বাতিলের জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। আমরা ইতিপূর্বে নেস্কো ঘেরাও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা একটা খোলা চিঠি দিয়েছি, কিন্তু এই দীর্ঘ আন্দোলনের পরও আমরা দেখছি যে এই প্রিপেড মিটার বন্ধে বিদ্যুৎ বিভাগ কিংবা সরকারের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটি আসলে খুবই দুঃখজনক এবং এটি আসলে নিন্দনীয়। আমরা এই বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছি এবং আপনারা দেখছেন যে সংসদে যে সরকারি দল কিংবা বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো কথা বলছে না কিংবা ভূমিকা নিচ্ছে না, কিন্তু সকলেই নিজেদেরকে বাংলাদেশপন্থী দাবি করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে যেটি বলতে চাই যে নিজেদেরকে বাংলাদেশপন্থী যে দাবি করছেন, তাহলে আপনারা প্রমাণ দিন যে সবার আগে আপনাদের কাছে দেশ এবং জনগণের স্বার্থ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন এই যে প্রিপেড মিটার নামক ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে, তখন সরকার এবং সরকারের বাইরে যারা রয়েছে তাদের নীরব অবস্থান সত্যি দুঃখজনক। আমরা এই বিদ্যুৎ খাতে বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার আমরা শ্বেতপত্র প্রকাশের দাবি করছি। সেই সাথে আমরা বলতে চাই যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ নানা নামে গ্রাহকদের কাছ থেকে যে ফি আদায় করছে সেটি বন্ধ করতে হবে এবং কোনো গ্রাহককে প্রিপেড মিটার নিতে বাধ্য করা যাবে না এবং নেস্কোর যে গণবিরোধী তৎপরতা অবিলম্বে। গভীর রাতে যদি আপনার এই প্রিপেড মিটার বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে এটাকে রিচার্জ করবে? 2 নম্বর হলো অনেক পরিবারে আপনার বৃদ্ধরা অবস্থান বাসায় থাকে, এই বৃদ্ধরা এটাতে ইউজ টু না। এই বৃদ্ধরা কিভাবে অত রাতে বা যে কোনো সময় এটা কিভাবে করবে, এটা রিচার্জ করবে যদি মিটারটা বন্ধ হয়ে যায়? 2 নম্বর 3 নম্বর হলো যে আপনার আমাদের এই দরিদ্র এই দেশে সকলেই এই অনলাইন সিস্টেমের সঙ্গে ব্যবহার ইউজ টু না, তো তারা কিভাবে এইটাতে ইউজ টু হবে এটা না করেই এই ধরনের সিদ্ধান্ত। আর এটা একটা ত্রুটিও আপনার কি হতে পারে, দেখা দিতে পারে। এবং যে বিদ্যুতের যে আইন আছে, আইন অনুযায়ী নোটিশ করে আপনার বিল বাকি থাকলে তারপরে জানানো একটা সময় বেঁধে দেওয়া আছে, আর এখানে কোনো নোটিশ ছাড়াই মিটারটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই ধরনের যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো উপেক্ষা করে কেন গভর্নমেন্ট এই সিদ্ধান্তে এখনও বহাল আছে, দেশের জনগণের কথা ভাবছে না? আপনারা জানেন যে এই রংপুর অঞ্চল আমাদের একটা কৃষি অঞ্চল। এখানে কৃষকরা মনে করেন সিজন বা মৌসুমের সময় তারা বাকিতে বিদ্যুৎ বাকিতে নিয়ে পরে তারা সে বিদ্যুৎ বিলটা শোধ করে, কিন্তু এই মিটারের মাধ্যমে তো সেটা সম্ভব হচ্ছে না। যে হত দরিদ্র সাধারণ নিম্ন শ্রমজীবী যে নাগরিকগুলো আছে তাদের কাছে তো ওই রকম কোনো টাকা পয়সা তাদের অনেক সময় তারা 1 মাস দিতে পারে না, পরবর্তী তারা করতে, কিন্তু তার বাড়িতে তার বাচ্চা কাচ্চার লেখাপড়া বা তার বাড়িতে হয়তো একটা অসুস্থ রোগী আছে, তাকে একটা বিড়ম্বনায় ভুগতে হবে। তাই আজকে আমাদের এখান থেকে দীর্ঘ দাবি যে প্রিপেড মিটার এটা গণশুনানি ব্যতি রেখে এই প্রিপেড মিটার স্থাপন বন্ধ করতে হবে।